হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়া কয়, জগতের মানুষ, যখন দেখলাম আমার মা জননী আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধা দেয়, আমি আমার মার ঘরটা এবার ত্যাগ কইরা দিছি। আমি ওই আলেম সমাজের কাছে যাইয়া আলেম সমাজের ডাক দিয়ে কইলাম, ও আলেম সমাজ, আপনারা এই মুহূর্তে আমি মারুফরে কালেমার দাওয়াত দিয়া ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়া কয়, জগতের মানুষ, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার মা আমারে জায়গা দেয় না, আমার বাপ আমারে জায়গা দেয় না। আপনারা বলেন জায়গা দেয় একজন, তিনি কে? মারুফ কারকি কয়, জগতের মানুষ, এবার আমি যখন আর বাড়ি ঘরের মধ্যে যাই না, হঠাৎ করে আব্দুল্লাহ মারুফ কারকির আম্মা আব্বা কয়, জগতের মানুষ, আমাদের সন্তান যখন আমাদের কাছে আসে না, আমাদের মনের ভিতরে বড় দরদ লাইগা গেছে, আমাদের মনের ভিতরে বড় মায়া লাইগা গেছে। আমরা মা বাবা কাঁদতে থাকলাম, আল্লাহ আমার সন্তান ইসলাম ধর্মে কি জানি মজা পাইয়া গেছে, ও আল্লাহ আমার সন্তানটা ইসলাম ধর্মে কি জানি আরাম পাইয়া গেছে। আল্লাহ আমার সন্তান যদি আরেকবার আমরা মা বাবার সামনে চলে আসে, আমরা মা বাবা আমার সন্তানের মুখের সাথে মুখ মিলে কালিমা পড়া ফালাইমো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আবার কিছুদিন পরে বাড়িতে গেলাম, ঘরের দরজাগুলা বন্ধ। ঘরের দরজার সামনে দেয়া সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মাসালার সুন্নত শিক্ষা নেন। ঘরের সামনে যান, আপনার ঘর, আপনার ভাইয়ের ঘর, আপনার মায়ের ঘর, যার ঘর হোক না কেন, ঘরের সামনে যাইয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী কয়, একবার দিবা কোনো জবাব নাই, দুইবার দিবা জবাব নাই, তিনবার দিবা জবাব নাই, ঘরে ঢুকবা না, সাবধান বের হয়ে চলে আসবা। আর আমরার খাসিয়ত হইল আমরা ঘরে সালামও দেই না, ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে যায়। আল্লাহ নবীর সুন্নতের আমল আমরা করি না। মুসলমান, এবার আপনারা বলেন, নবী যেহেতু ঘরে ঢুকার সুন্নত শিখিয়ে দিছে, নিজের ঘরে ঢুকার সময় সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখন বেটা সালাম দিব দূরের কথা, সিগারেট টানতে টানতে ঘরে যায়। এবার ফোলার বয়স যখন 12-13 হয়, তখন ফোলা বাপের সামনে সিগারেট খাইতে দেরি করে না। এবার আপনারা বলেন, নবীর সুন্নতের আমল করলে সন্তান খারাপ হওয়ার কোনো সম্ভব আসেনি? বাবা উনি বলেন, আমি আমার ঘরের সামনে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের দরজা খুলে গেল, আমাদেরকে ডাক দিয়া কয়, বাবা কে আপনি? বলে, আমি আব্দুল্লাহ মারুফ কারকি। মা বাপ ডাক দিয়া কয়, আব্বা তুমি কে আমাদের হারানো সেই সন্তান? বলে, মাহা। বাবা রে, তুমি কোথা থেকে আসছো এটা আমি জিজ্ঞাসা করলাম না, তবে তুমি বলো কোন ধর্মের উপর তুমি বিরাজমান? ছেলে ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মা, আমি ওই ধর্মের উপর বিরাজমান। মা বাবা ডাক দিয়া কয়, সন্তান রে, এই মুহূর্তে আমরারও কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মুবারক শুইনা পারলে সুমা দিবেন। বলে, হুজুর কেন? বাবারে, নবীজির নাম মুবারক শুইনা সুমা দিলে চোখের জ্যোতি বাইরা যায়। সুবহানাল্লাহ। আমার মারা বাবার বন্ধুরা, আব্দুল্লাহ মারুফ কারকি কয়, আমি আমার মা বাপ ইসলাম ধর্ম গ্রহণ করাইলাম, এবার আমার জগৎ বিখ্যাত একটা সুনাম হইয়া গেছে। আমি আব্দুল্লাহ মারুফ কারকি এলেমেও ভরপুর, আমি আব্দুল্লাহ মারুফ কারকি এলাকার মধ্যে বড় আলেম। হে জগতের মানুষ, আমি আব্দুল্লাহ মারুফ কারকিরে মানুষ সম্মান করে। তো বলছিলাম রোম দেশের যেই ব্যক্তিটার কথা, মুহত্তা সিররিউ সাক্তি তার নাম। সুবহানাল্লাহ কন্যা মুহত্তা সিররিউ সাক্তি বলেন, ওই আব্দুল্লাহ মারুফ কারকিরে আমি একদিন তাকিয়া দেখলাম, আব্দুল্লাহ মারুফ কারকি একটা খেজুরের বাগানের মধ্যে খেজুর টোকাইতেছে। সিররিউ সাক্তি বলে, জগতের মানুষ, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুসলিম নেতা, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন ব্যক্তি আব্দুল্লাহ মারুফ কারকি।
আমি দেখলাম উনি খেজুর কুড়াইতেছেন, আর যেই দিন খেজুর কুড়ায় ওই দিনটা ছিল ঈদের দিন। আমি সিররিউ সাকতি আব্দুল্লাহ মারুফের সামনে দেয়া ডাক দিয়া বললাম, হুজুর, এলাকার এত বড় বিখ্যাত ব্যক্তি, আপনি কেন খেজুর কুড়ান? খেজুর কুড়ানোর আরো কয়েকটা কারণ, এর মধ্যে এক নাম্বার, আব্দুল্লাহ মারুফ কারকি বলেন, আমার মা বাবা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের যত সম্পদ ছিল এই সম্পদ তারা ইসলামের জন্য দান করে দিছে। আমি চাইলে খেজুর ক্রয় করতে পারতাম, কিন্তু খেজুর বাগানের মালিক বলছে যখন আমার মন চায় আমার প্রয়োজন মোতাবেক যেন আমি এখান থেকে খেজুর নিয়ে যাই, এই জন্য আমি খেজুর টোকাইতেছি। সিররিউ সাকতি বলে, হুজুর, তাহলে আপনি চাইলে তো গাছ থেকে এক বাইল খেজুর পাইরা আপনি বিক্রি করতে পারতেন। উনি বলে, না, ঈদের দিন সকালবেলা আমি খেজুর কুড়ানোর কারণ হইল দুইটা। বলে, কারণ কি? হে সিররিউ সাকতি, আমি দেখলাম আজকে সকালবেলা ফজরের নামাজ পড়িরা যখন মসজিদ থেকে বাইর হইলাম, রাস্তার পাশে একটা ছোট এতিম বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। সিররিউ সাকতি বলে, হুজুর, এতিম বাচ্চা কান্না করে আর আপনি খেজুর নিলেন, কারণ কি? বলে, আমি খেজুরগুলা বিক্রি করব, বিক্রি করে এতিম বাচ্চাগুলারে আমি একটা জামা কিনা দিব, এতিম বাচ্চাটার একটা জামা কিনা দিব, নতুন জামা, আর কিছু আখরোট কিনা আমি এতিম বাচ্চার হাতের মধ্যে দিব খাওয়ার জন্য। হযরতে সিররিউ সাকতি বলে, হুজুর, ঠিক আছে, আপনি আপনার খেজুর কুড়ানি বন্ধ করেন, আমি এই মুহূর্তে এতিম বাচ্চাটাকে আমি একটা জামা কিনা দিব এবং তাকে আমি কিছু আখরোট কিনা দিব। সিররিউ সাকতি বলেন, আমি সাথে সাথে ওই এতিম বাচ্চাটার একটা জামা বানিয়ে দিলাম, জামা কিনা দিলাম এবং তারে কিছু আখরোট দিয়ে আমি বিদায় করে দিলাম। এই টাইমে হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়া কয়, সাকতি, ও সিররিউ সাকতি, তুমি আমার সঙ্গে এমন একটা আচরণ করলা, আমার কাছে বড় ভালো লাগছে, আমার কাছে বড় মায়া লাগছে। বলে, হুজুর, কেন মায়া লাগছে? উনি ডাক দিয়া কয়, হে সিররিউ সাকতি, আমি আব্দুল্লাহ মারুফ কারকি আমল করার কারণে, আমার জগতের মানুষ চিনার কারণে, জগতের মানুষ সম্মান করার কারণে তুমি যেমন ভাবে আমার প্রতি একটা মায়া দেখাইয়া এই এতিমটার জন্য একটা জামা কিনা দিলা, এতিমটার জন্য কিছু আখরোট কিনা দিলা। সিররিউ সাকতি, আমি সব সময় চিন্তা করি আমার বান্দার ভিতরে যদি এত মায়া থাকে, আমার আল্লাহ যেই তোমারে বানাইলো ওই আল্লাহর ভিতরে জানি আমার আল্লাহ কত মায়া রাইখা দিছে। সিররিউ সাকতি কয়, ও জগতের মানুষ, আব্দুল্লাহ মারুফ কারকির লগে আমি কি নিয়ে কথা বললাম, উনি আমারে কি বোঝায়? উনি আমারে বলতেছে আমার ভিতরে এত মায়া, আমার যেই খোদা বানাইছে ওই খোদার মধ্যে জানি কত মায়া। আমি তার সঙ্গে তর্ক করলাম না, আমি বললাম, হুজুর, আপনি কেন এতিমটার জন্য এত কষ্ট করতে লাগলেন? বলে, এতিমটার জন্য কষ্ট করতে রাখার কারণ হইল এতিম ছেলেটা আমার চোখের সামনে আইসা কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর, আমার মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার বাবা যার অন্ধকার কবরে, আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আমি এমনি কান্না করা লাগতো না। হুজুর, আপনি যদি আমার প্রতি রহমত করেন, আপনি যদি আমার প্রতি দয়া করেন। হুজুর ডাক দিয়া কয়, এই ছেলে যখন আমার কাছে রহমের কথা বলল, দয়ার কথা বলল, আমার অন্তরটার ভিতরে একটা লাড়া পইরা গেছে। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাসা, যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। হে সিররিউ সাকতি, তার কথাটা শুনা আমার অন্তরের ভিতরে একটু মায়ার সাগর উঠলাইয়া উঠছে। এই জন্য আমি তারে মায়া কইরা তার জন্য খেজুর টোকাইতেছি। আমি আমার ইজ্জতের কথা চিন্তা করি নাই, আমি আমার সম্মানের কথা চিন্তা করি নাই। এই জন্য আমি তার এত সুন্দর একটা জামা কাপড়ের দেওয়ার চেষ্টা করলাম। সিররিউ সাকতি এবং আব্দুল্লাহ মারুফ কারকির কথাটা শুনা ছোট ছেলেটা একটা দৌড় দিয়ে আব্দুল্লাহ মারুফ কারকির পাগুলার মধ্যে ধরছে, ধরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ মারুফ, ও আব্দুল্লাহ মারুফ, আপনি যেহেতু আমি এতিমের এই কষ্টটা বুঝছেন, তাহলে আপনি বুঝেন আমার মা বাবা আমার কবরে জানি কেমন আছে। আমার মা বাবা, আমি সন্তানদের জন্ম দিয়া কবরে চলে গেছে, আমি এখন পর্যন্ত আমার মা বাবার মুখটা দেখছি না। হুজুর,
আপনি কি আমারে বলবেন আমার মা বাবা কবরে কেমন আছে? হুজুর বলে বাবা সকল গোপনীয় খবর তো দিতে পারে আমার আল্লাহ, আমি কেমনে তোমারে দিব? এবার ওই আব্দুল্লাহ মারুফ কারকি যখন এমন কথা বললেন, উনি বলেন ছেলেটার প্রশ্নটা আমি শুই না, আমার অন্তরের ভিতরে একটা ভাবের উদয় হয়ে গেছে, আমার কাছে একটা আয়াত মনে হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিছে, জগতের মানুষ তোমরা শুইনা নাও, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন? অতি সত্তর আমার আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে, সম্মানিত জায়গা দান করবে। আমার এই আয়াতের তাফসীরের কথা মনে হইল, যখন এই আয়াত আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবী কান্না করছিল। আমার নবী কান্না করছে আর আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ আপনি বলছেন আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আপনি আমি নবীরে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন। মাবুদ আমার অনেক গুনাহগার উম্মত দুনিয়ায় থাকবে, আমার উম্মতরা যদি এই তাহাজ্জুদের নামাজটা পড়ে, আপনি বলেন না আমার উম্মতরে আপনি কি দিবেন? নবীর আরেকটা হাদিস দেখলাম, নবী কয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো, উম্মতরে 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত নামাজ ফরজ করে দিতাম। নবীজি কেন? আমার নবী কয় তাহাজ্জুদের নামাজের এত বরকত, উম্মত যদি জানতো ফজরের নামাজ পড়ার আগে তাহাজ্জুদের জন্য দৌড়াইতো। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা এবং মদিনার ভিতরে 6 ওয়াক্ত নামাজের আযান হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদের আযানও হয়। সুবহানাল্লাহ। বাজান রে, উনি বলেন আমি চিন্তা করলাম আল্লাহর নবী না বলছে তাহাজ্জুদের নামাজ পড়লে আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ করে আমার উম্মতের কি দিবেন? আল্লাহ আমি নবীরে জানাইছে আমার উম্মতেরা যদি তাহাজ্জুদ করে আমি আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ উম্মতের তা দিয়া উম্মতের মনের আশা পূরণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আবার বললাম বাবা তোমার মা বাবা কবরে কেমন আছে আমি বলবো না, তুমি নিজেই চিন্তা করে দেখো তোমার মা বাবা কবরের মধ্যে কেমন আছে। তুমি এখন বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া ফজরের নামাজের আগ মুহূর্তে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। হে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে সিজদা দিয়া কান্না করবা আর ডাক দিয়া বলবা, আল্লাহ আমার মা কবরে কেমন আছে, আমার বাবা কবরে কেমন আছে। দেখবা আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে তুমি বান্দার কবর, তোমার বান্দার চোখের সামনে তোমার মা বাবার কবরটারে বাসায় রাখছে, তুমি দেখবা তোমার মা বাবা কবরের মধ্যে কেমন আছে। ওই ছেলেটা বলে আব্দুল্লাহ মারুফের কথা শুই না আমি বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদ পড়ে আমি দেখলাম আমার মা বাবা 2 জন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি আমার মা বাপরে বললাম, মা গো মা আপনারা কবরের মধ্যে এত সুন্দর জান্নাত পাইলেন কেমনে? ডাক দিয়া কয়, বাবা এত বড় একজন আল্লাহর ওলির সুহবতে তুমি আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের সুহবতে আউলিয়ার কারণে আমরা মা বাপরে জান্নাত দান করে দিছে। হে পূর্ব আশিত্রুন এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, আজকের মাহফিলে কে জানি বৈশা গেছে, কার জানি মা অন্ধকার কবরে, কে জানি বৈশা গেছে কার জানি বাবা অন্ধকার কবরে। আল্লাহ তারা তাদের মার কবরের খবর জানে না, বাবার কবরের খবর জানে না। এই সন্তানের দলেরা তোমার মা তোমার আব্বা জান তোমারে বড় কষ্ট কইরা মানুষের মতো মানুষ বানাইছে, তোমার আম্মা আব্বা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, তোমার আব্বা জান নিজের মাথার গাম পায়ে ফালাইয়া খেতে খামারের মধ্যে কাজ কইরা বন্ধে খাম কইরা তুমি সন্তানরে মানুষ বানাইছে। আইয়া তোমার মা অন্ধকার কবরে, আজকে তোমার বাবা অন্ধকার কবরে। যেই মা জননী
দামি কোনো খানা আমার মুখের মধ্যে নেয় নাই। মা চিন্তা করছে আমার সন্তান যদি বাড়িতে থাকে আমার সন্তানরে খাবারটা খাওয়াইমু। সন্তান আম্মা অসুস্থ হইয়া করে পইরা ছিল, তুমি তোমার মা বাপরে দামি কোনো খাবার খাওয়াইতে পারো নাই, একটা কেজি আপেল কিনা খাওয়াইতে পারো নাই, তোমার সেই তৌফিক ছিল না। আজকে আমার আল্লাহ তাআলা তুমি সন্তানদের লাখ লাখ টাকার মালিক বানাইছে, হাজার হাজার টাকার মালিক বানাইছে, তুমি সন্তান তোমার মারে একটা কেজি আপেল কিনা খাওয়াইতে পারো না। আরে খাওয়াইবা কেমনে? মা দুঃখিনী তো অন্ধকার কবরে। সন্তান তোমার আব্বা যান নিজের চিরা লুঙ্গিটা পুরা সময় কাটাইছে, আব্বার জুতাটা ক্ষয় হইতে হইতে পাওটা মাটিতে লাগতো। আজকে তুমি সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বা জান তো একটা 500 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না। ঈদের দিনে তোমার এলাকার ঈদগার মধ্যে কত মানুষ নামাজ পড়তে আসে, তোমার আব্বা নামাজ পড়তে আসতো, কিন্তু আব্বা দামি কোনো জামা কাপড় নতুন জামা কাপড় লাগাইতো না। কি গো আব্বা আপনি কেন নতুন জামা কাপড় লাগান না? আব্বা বলতো রে সন্তান এখন কি আর আমরা নতুন জামা কাপড় পরার বয়স আসেনি? আব্বা কষ্টের কথা বলতো না, যেই টাকা ছিল ওই টাকা দিয়া তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বা পুরান পাঞ্জাবিটা আয়রন করে পরে ঈদগায় আইছে, পুরান লুঙ্গিটা দুইয়া ঈদগাতে আসছে। আজকে তুমি সন্তানের কাছে হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দামের একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। এই সন্তান এই টাকা দিয়া কি করবা? এই সম্পদ দিয়া কি করবা? যদি তুমি তোমার সম্পদ দিয়া তোমার মা বাপরে শান্তি না করতে পারো, এই টাকা পয়সা দিয়া আম্মা আব্বারে শান্তি না করতে পারো, সন্তান বুইলা গেছো। মা পান্তা ভাত গুলা সকালে খাইতো না, রাইখা দিত আমার সন্তান রোদের মধ্যে পুরাই আইব, আমার ফুতে খাইলে আমার পুতের কলিজাটা ঠান্ডা হইব। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে 80 দ্রোণের মাহফিল হওয়ার কারণে তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু তোমার মার মুখে তুমি এক লোকমা খানা তুই না দিতে পারো না। এমন মা বাপ যদি কারোর বাইতা থাকে, ওই মা বাপরে তোমরা কষ্ট দিও না, ওই মা বাপরে তোমরা আঘাত দিও না, কারণ ওই মা বাপ দুনিয়াতে তোমার জান্নাত, দুনিয়াতে তোমার জাহান্নাম। আল্লাহর নবী কই উম্মত, ও উম্মতের দল, ওই আম্মা আব্বারে তোমরা এত সম্মান করবা, কারণ রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ওই মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। জানি না রে এই শ্রীমঙ্গলের 80 জনের কোন সন্তান জানি বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিয়া আজকের মাহফিলে বসছ। কোন সন্তান জানি বিবাহ করার পরে বউয়ের কথা শুনা মারে ধমক দিছ। এই সন্তান তোমার কদমে হাত দিয়া বলি, যদি মা বাপরে ধমক দিয়া থাকো, মা বাপরে আলাদা কইরা থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আগে ওই মা বাবার পা গুনার দুইটা মাপ চাইবা। বলে হুজুর কেন? আর আমি শামীম রাজা না, শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট বিভাগের সবচেয়ে বড় আলেম রে দিয়া আইনা ওয়াজ শুনলেও তোমার এই ওয়াজ দিয়া কোনো কাম হবে না, কোনো লাভ হবে না, যদি তুমি তোমার ঘরে মা বাপরে কষ্ট দিয়া থাকো। ওয়াদা করে 80 জনের যুবক, ওয়াদা করে 80 জনের মুরব্বী বাবারা, ওই মা বাপ যদি বাইচা থাকে, যদি মা বাপরে আলাদা করে দিয়া থাকো, মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরা বলবা মা ও আব্বা আল্লাহর ওয়াস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে আমি শামীম রেজা একটা কথা বলি রে সন্তান
সন্তানের দল আগামীকালকে যখন দেখবে এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা চা দোকানে বইসা বলে আমার সন্তান আমি মার লগে আমি বাবার লগে কোনো অন্যায় করে নাই, তবু আশিদ্রনের মাহফিলের মধ্যে যেই বক্তা আসছে ওই বক্তার কথা শুই না আমার সন্তান বাড়িতে দে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, আমি বলবো ওই দিন সহ্য সময় মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান বাড়িতে যে সবার মুখ দেখবা কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখবা না। মা বাবা যদি বাইচা থাকতো বাড়িতে আসতে দেরি হইলে মা বাপরে ডাক দিয়া কইতো দেখেন না আমার পুত্রা নিয়ে আসে রাস্তাটা আগে দেখেন না। মা রাত্রে ঘুমাইতো না, আর বিবাহ করার পরে তোমার স্ত্রী তার মতো করে ঘুমায়, খাবারের কত চিন্তা করে না। আর মা জননী সন্তান আসতে দেরি হয় বিদায় নিজে না খাইয়া খাবারগুলা নিয়ে বইসা থাকতো। মাঘ মাসের শীতের সময় মা জননী চুলার মধ্যে খাবারটা গরম করে দিত, বড় রুই মাছের মাথাটা তুমি সন্তানের পাতের মধ্যে তুলে দিত। আজকে ওই মা কবরে, তোমার কাছে খাবারের অভাব নাই কিন্তু ওই মা বাবার বড় অভাব। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলারে চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো চিন্তা করলি না। কেমন আছে বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো চিন্তা করলি না। নিজে না খাইয়া মায়ে তোমায় খাওয়াই তো, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। হে যুবক, হে মুরব্বী বাবাজিরা, হে পূর্ব আশিদ্রনের মা আম্মাই আব্বা বুঝি কবরে, সবার মুখ দেখো কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখো না। বুইলা গেছ কষ্ট করে বাড়িতে আসলে মা জননী ছোটবেলা কাপড় রাস্তাটা দিয়া তুমি ফুতের মাথাটা মুইসা দিত, আব্বা মারতে ধরলে মা টান দিয়া কাপড় রাস্তায় ঢুকাইতো, বাপে খানা বন্ধ করে দিলে মা ডাক দিয়ে নিয়ে তোমারে খাওয়াইতো। কিন্তু এখন সন্তান তোমার মা জননী নাই, তোমার কেউ একবার আদর যত্ন করে না। এ সন্তান আগে একবেলা খাবার না খাইলে মা বলতো পুত্রে পেটটা দি পিঠের সঙ্গে লাইগা গেছে, কিন্তু এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না সন্তান খানা দি খাইলা না। তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার
হায়রে মা জননী ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা হে 80 জনের সন্তান হে আমার মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা তোমার মা বাবা তোমার হাজার হাজার লাখ লাখ টাকার জায়গা সম্পদ দিয়া গেছে তুমি সন্তান ওই মা বাবার জায়গা সম্পত্তির মধ্যে বসবাস করো মা বাপ যদি মাসে 5,000 টাকা করে তোমার কাছ থেকে ভাড়া চাইতো সন্তান তুমি মা বাবারে মাসে 5,000 করে দিলে 12 মাসে 60,000 টাকা লাগতো একটা সন্তানকে হাত বাড়ায় বলবা হুজুর আমি আমার মা আরে বড় ভালোবাসি আমার বাবারে বড় ভালোবাসি আমার মা বাবার মোহাব্বতে একটু পরে মুনাজাত হবে আমার মা বাবার জন্য খাস করে দোয়া করবেন হুজুর আমি মাহফিলে মসজিদের জন্য আমি 10টা আল্লাহ 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 দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা ইকুটা বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই ফর দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই ফর দমে দমে তালাশ কর কে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহ আসি গেলে তোফান ভাঙবে না ঘরের বান আসি গেলে তোফান ভাঙবে না ঘরের বান মন পাখি কইরা যাইব নিজ জঙ্গলায় দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই মরণ কালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মগন একবার আর বাবলে না রে তো হইব নেই মরণ মারহাবা আল্লাহ তুই মরেলে সঙ্গার সাথী পাইবি নাই একজন পাগল মগন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রে মারহাবা ওই কবরে সঙ্গার সাথী নবী নূরে দওয়ান পাগল মগন একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ মোহন রে গরবারিয়ার এলাকার মানুষ সবার তখন থাকবে না রাইখা দিবে মাটির কবর রে মন রে মারহাবা আল্লাহ 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 ওই কবর আপন হবে নবী নূরে দওয়ান পাগল মগন একবার আর বাবলে না রে তো হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 কায়াল হবে বলিও কাঙ্গা আব
अजमेर का मानत ये हर जब दिल से आला हजरत मुर्शिद का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পূর্ব আশিদ্র নূরে মদিনা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মুনিম সাহেব হুজুরকে বলবো মুনাজাত পরিচালনা করার জন্য। হুজুর দোয়া করবেন, আমি মুসাফির আমিন আমিন করব। আল্লাহ কবুল। আপনি দোয়া করুন। হালকা করুন। আপনি কইলেন হালকা করুন। আপনি দোয়া করেন। আপনি দোয়া না কইলেন না অসুবিধা না। বাবা অসুবিধা না, অসুবিধা না। আমি বদদোয়া দিবেন না। না না আপনি সবে করা বদদোয়া দিন না। কালকে তো জুম্মা শুরু হবে। আপনি বদদোয়া দিন না। না 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 আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি ছোট মানুষ, যা বয়ান করেছি এ বয়ানে ভুল ভ্রান্তি হলে সন্তানের মতো ভাইয়ের মতো মনে করে ক্ষমা করে দিব। আর যা থেকে আমল করার অনুভূতি অন্তরে জাগবে আমল করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা। কয়টা? অন্য বক্তারা টাকা দেন, বক্তারা কি করে এটা তারার বিষয়, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা চলে। দোয়া করবেন। চেষ্টা করতেছি কুমিল্লার মেইন টাউনে একটা বড় জায়গা নিয়ে বিশাল একটা মাদ্রাসা করার, যেন আমি এই আশাটা পূরণ করতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য, বিশেষ করে আমার মাদ্রাসার অনেক হাফেজে কোরআন ছাত্র আছে, মা নাই, অনেকের বাবা নাই, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবার দোয়া কবুল করে। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকায়া দেখেন আল্লাহ। এই মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানাধীন পূর্ব আশিদ্রণ নূরে মদিনা জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার উস্তাদ সমতুল্য বাবার বয়স্ক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মুনিম সাহেব সহ এই মসজিদ কমিটি, এই এলাকা কমিটি, আল্লাহ বিশেষ করে আমার দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, যার হাতটা পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও। বলেন তুমি যদি মাফ না করো বান্দারে, আল্লাহ বলেন না, তুমি যদি মাফ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, আদর করিয়া বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া। কত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও তুমি আল্লাহর নিজ গুণে। মাবুদ এই মজলিসে সবচাইতে বড় গুনাহগার আমি, সবচাইতে নাখানদার আমি আল্লাহ, সবচাইতে নিকৃষ্ট আমি। দোয়া করার মতো 2-1টা কথা বলার মতো তৌফিক আমার নাই, ক্ষমতা আমার নাই। তুমি যদি কবুল না করো আল্লাহ, আমার গুনার খবর এই শ্রীমঙ্গলের আশিদ্রণের মানুষ জানে না আল্লাহ। না যাই না আমারে মাহফিলের মধ্যে বসাইয়া দিছে রে আল্লাহ। দোয়া কইরা তোমার কাছে মাপ পাবো এই বিশ্বাস আমার কাছে আছে আল্লাহ।
আল্লাহ বেশি দিন হয় না তোমার ঘর কাবা দেখায় আসছি, বেশি দিন হয় না নবীর মদিনা দেখায় আসছি গো আল্লাহ। ওই মক্কা মদিনার খুশবুর বদৌলতে আজকে পূর্ব আশিক নূরে মদিনা জামে মসজিদের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে। আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে বাবা দান অন্ধকার কবরে শুয়া রইছে রে আল্লাহ। এমন আব্বা দাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা, হাই রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সাওয়াব হইয়া যায় আল্লাহ। যাদের এমন মা অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার এমন হতভাগায় আছে মাও নাই বাবাও নাই, দুইজন মা বাবা হারাইতে আম্মাই আব্বা দুইজনের কবরটারে তুমি আল্লাহ নাজাতের ফয়সালা কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আর। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো মাবুদ। আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আগামী বছর মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া মাইকের খরচ, প্যান্ডেলের খরচ, পোস্টারের খরচ, তাবারুকের খরচ দিয়া বিশেষ করে উপস্থিত হবে বলে স্বীকৃতি জানাইছে আল্লাহ, তাদের সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করতেছে, করবে, করতে থাকবে আল্লাহ, তাদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসী ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাইয়ে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো আল্লাহ। অনেক প্রবাসীরা দোয়া চায়, খাস দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। এই মসজিদ কমিটি এলাকাবাসী সহ এত সুন্দর মাহফিল করে আল্লাহ, তারা যেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখতে পারে সে তৌফিক দাও। আমি গুনাহগার, কি বয়ান করেছি আল্লাহ, আমি চেষ্টা করেছি আমার হক যতটুকু আদায় করার জন্য আল্লাহ। আমার হকের উপরে সবাইকে আমল করার মতো তৌফিক দান করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করাইয়া আল্লাহ, আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেবের রুম মানে আপাতত ইমাম সাহেবের রুম মানে